প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গভ জব আপডেট বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে 167টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 64 জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা অষ্টম এসএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি A to Z বিস্তারিতভাবে তুলে ধরব। আজকের ভিডিওতে জানতে পারবেন কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, কোন শিক্ষাগত যোগ্যতায় কোন পদে আবেদন করা যাবে, আবেদনের শুরু ও শেষের তারিখ, আবেদন ফি এবং কী কী কাগজপত্র লাগবে। তাই আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ গভ জব আপডেট বিডি থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন যে কোনো সরকারি চাকরির ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা, পদ সংখ্যা, বেতন, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ শর্ত আমি একে একে বিস্তারিতভাবে তুলে ধরব। এখন আর দেরি না করে চলুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা করা যাক। যেমনটা দেখতে পাচ্ছেন, সহকারী হিসাবরক্ষক নেওয়া হবে 5 জন, 10,200 টাকা হতে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট চালানোর দক্ষতা থাকতে হবে। টেকনিক্যাল সুপারভাইজার নেওয়া হবে 96 জন, 9,700 টাকা হতে 23,490 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর নেওয়া হবে ডাকম্যান 1 জন, 9,700 টাকা হতে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। এছাড়া কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিংয়ে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 9,700 টাকা হতে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 18টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে এক্সপার্ট উইভার, 9,700 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক। অফিস সহায়ক নেওয়া হবে 43 জন, 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত বেতন থাকবে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কারা কারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তারা কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান। আর যারা অফিস সহায়ক পদের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষা বিশ্লেষণ করে তৈরি করা একটি বিশেষ সাজেশন রয়েছে। আপনারা যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আজই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে অফিসিয়াল সার্কুলারের পিডিএফ খুঁজে থাকে। তারা পিডিএফটি কোথায় পাবেন সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি। যারা আমাদের ফেসবুক পেজ গভ জব আপডেট বিডি এখনও ফলো করে রাখেননি অবশ্যই ফলো করে রাখবেন। এই পেজে এসে নিচে দেখবেন আমি ভিডিওটা এখানে পোস্ট করেছি। এই ভিডিও নিচে জাস্ট কমেন্টে BSDB 2026 লিখবেন। আমি আবার বলে দিচ্ছি, BSDB 2026 লিখবেন। অবশ্যই এটা আমাদের ফেসবুক পেজে যে কোনো একটা পোস্টে কমেন্ট করার সাথে সাথে আপনার কাছে এই যে সার্কুলার পিডিএফ চলে যাবে। আমরা আপনার ইনবক্সে সার্কুলারের পিডিএফ পাঠিয়ে দেব। তো এখন আমরা দেখব আবেদন শুরু এবং শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন, আবেদন করতে হবে bsdb.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে। আর আবেদন শুরু হবে 22শে জুন হতে, যা কিনা চলবে 21শে জুলাই পর্যন্ত। সো আপনারা এই সময়ের মধ্যে আবেদনটি করবেন। আবেদন কিভাবে করবেন সেটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান। আমি নেক্সট ভিডিওতে এই আবেদন পদ্ধতি সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দেব, কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যায়, আপনারাও বিরক্তি বোধ করেন। তাই আবেদন কিভাবে করবেন এটা নিয়ে ভিডিও চাইলে কমেন্টে জানান। আচ্ছা,
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার পর পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে প্রার্থীকে ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেলের ছবি আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে ১ নং ক্রমিক থেকে ৫ নং ক্রমিক পর্যন্ত ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা ও ৬ নং ক্রমিকের জন্য ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ শিশু শ্রম উন্নয়ন বোর্ডে ১০৭